সরকারি ঘর দেওয়ার কথা দিয়ে 10টি দরিদ্র পরিবারের কাছ থেকে টাকা নেওয়ার অভিযোগ মৌলভীবাজারের সাবেক এক ইউপি মেম্বারের বিরুদ্ধে। টাকা ফেরত চাইলে উল্টো দিচ্ছেন হুমকি। জেলা প্রশাসক বলছেন অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে। এএস কাকুনের প্রতিবেদন থেকে ডেস্ক রিপোর্ট। মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার 5 নম্বর কালাপুর ইউনিয়ন পরিষদের 8 নম্বর ওয়ার্ডের সাবেক মেম্বার মিরাজ মিয়া মুজিব শতবর্ষে আশ্রয়নে সরকারি ঘর দেওয়ার কথা বলে ভূমিহীন 10টি হতদরিদ্র পরিবারের কাছ থেকে প্রায় 4 বছর আগে 1,26,000 টাকা নেন তিনি। এখন টাকা ফেরত দিচ্ছেন না। 30,000 টাকা দিয়েছি, দিয়ে এখন না আমি টাকা পাই 3 বছর ধরে, না ঘর পাইছি। এখন শুনছি যে সবই বাটপার। তো ওটা বিশ্বাস করি আমরা টাকাটা দিছি, মিরাজ মিয়ার এত দিছি টাকাটা। আর নেম্বারের কাছে আইলে নেম্বারে কয় কালকে দিমু পরও দিমু, তখন অন্ত টাকাও দেন না, গড়ও দেন না। আরো আইলে সামনে আইলে বেটা কুদাকুদি করে গালাগালি করে। 21,000 টাকা দিয়েছিলাম, একটা আমার ঘর দিব বললিয়া। গড়টা পাইছি না, এখন আমার টাকাটা নিলেইটা, আমার টাকাটাও দেন নাই। যতটা দিন ধরে আমি আটতে আটতে আমার দানটা ভালো। এ বিষয়ে মিরাজ মেম্বার এর সাথে কথা বলতে গেলে ঘর দেওয়ার কথা বলে তিনি টাকা নেননি। তবে তার ভাগিনা রিপন টাকা নিয়েছে স্বীকার করে ক্যামেরার সামনেই ভুক্তভোগীদের উপর চড়াও হন সাবেক এই মেম্বার। এক পর্যায়ে উত্তেজিত হয়ে তর্ক বিতর্কে জড়িয়ে পড়েন তিনি। আমি ছিলাম এরা তো আমার বড় মনে হরিয়ে আইছে। আমি এদিকে জেলা প্রশাসক ডক্টর উর্মি বিনতে সালাম বলেছেন অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়ার কথা। টাকা নিয়েছে এই ধরনের আমরা যদি অভিযোগ পেয়ে থাকি, অভিযোগ করে থাকি, অবশ্যই সেটা আমরা খতিয়ে দেখব এবং যদি এটি প্রমাণিত হয় তার বিরুদ্ধে আইনানুগ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ। ঋণ করে টাকা জোগাড় করেছিলেন এই পরিবারগুলো। টাকা ফেরত পেলে ঋণ মুক্ত হওয়ার আশা তাদের। নাগরিক নিউজ ডেস্ক। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে 1 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং কম্প্রেসারের 10 বছরের গ্যারান্টি।